আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার ব্যক্তিগত জীবন আমি চালাতে পারতেছি না, পারিবারিক জীবন চালাতে পারতেছি না, সামাজিক জীবন চালাতে পারতেছি না, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাসূলের তরিকায় জীবন চালাতে পারতেছি? কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله
আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আমরা আগে ভাগে আসতে পেরেছি এবং কিছু কোরআন হাদিস থেকে আলোচনা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, আজকে আলোচনার বিষয় সেটা হলো এই নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ও ঈদে মিলাদুন নবী। এ সম্পর্কে ইনশাআল্লাহ অল্প সময় বলার চেষ্টা করব। তার আগে আমরা দেশ থেকে কিছু কিছু শিক্ষা অর্জন করি, সেটা হলো এই আল্লামা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, ওনারা যখন জেলখানায় আবদ্ধ ছিলেন ওই সময় আমরা দেখছিলাম যে ওনাদের আপনজনরা যখন মারা গেছিল তখন ওনাদের জেলখানা থেকে হাতে বেড়ি অবস্থায় আপনজনদের চেহারা দেখানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময় দেখতেছি আলেম ওলামার যেভাবে জেলখানায় নিয়ে যেতেন ওনারা, এর সম্পূর্ণ বিপরীত এখন দেখতেছি। ওলামায়ে কিরামের এমন ভাবে জেলখানায় আদালতে তুলতেন, দেখলে মনে হতো যে ইনাদের মতো আসামি মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ নেই। অথচ যারা বদমায়েশ, যারা এই জাতির উপর জুলুম অত্যাচার রক্ত খেয়েছিল, ওনাদের আপনজনরা এখন মারা যাচ্ছে আর ওনাদের কেমন যেন শ্বশুর বাড়ি নিয়ে যেমন ভাবে নিয়ে যায় তেমন ভাবে নিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে আমরা দেখলাম যিনি ধর্মমন্ত্রী ছিলেন ওনার স্বামী মারা গেল, কিভাবে ওনাকে আনা হলো। অথচ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, ওনার আপনজন যখন মারা গেছিল তখন হাতে বেড়ি অবস্থায় আনা হয়েছিল। অতএব আমরা বলতে চাচ্ছি যে উলামায়ে কেরামের উপর সঠিক বিচার হয়নি। যারা প্রকৃত দোষী তারা নির্দোষী হিসাবে প্রতিটা জায়গায় কাজ করতেছে, আর উলামায়ে কেরামের উপর এমন ভাবে অত্যাচার করেছিল মনে হয় এনাদের মতো সন্ত্রাস, ওনাদের মতো জুলুমকারী মনে হয় আর কেউ নেই। আমরাও স্পষ্ট আল্লাহ তাআলার কাছে বলবো কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহ, আমরা ওইভাবে দুনিয়ায় বিচারে দেখতে পাইনি, কিন্তু আজকে আখিরাতে আমরা তেমন বিচারে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যখন যে সময় আসে সুবিধাবাদী জিন্দাবাদ হতে আসে, সুবিধাবাদ তো এই দুনিয়ায় যারাই নির্যাতিত হচ্ছে, যারা নির্যাতন করতেছে, যারা মাজলুম, যারা জুলুমের শিকার হচ্ছে, এই দুনিয়ায় বিচার না হলে পরকালে বিচার হবে কিনা? কথা বলেন। 100% বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার আদালতে অনেক সময় আপনজন হলে বিচার ঘুরে যায়, অনেক সময় মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো, ভাই বোন হলে বিচার ঘুরে যায়। কিন্তু আখিরাতে কি এমনটা ঘটবে নাকি? কি বলেন? কোশ্চিন কালেও সম্ভব না, হবে না। আল্লাহ তাআলা একমাত্র ইনসাফকারী। ইনসাফ যেটা বলে, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কোন মানুষের উপর জুলুম অত্যাচার দুনিয়াও করবে না, আখিরাতেও আল্লাহ তাআলা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যে কথা বলতে চাচ্ছি, যারাই দেশ চালাচ্ছে বা আগামীতে যারা চালাবে, এমন ভাবে দেশ চালানো যেন আমার উপর কোনো দোষ না আসে। 100% বিচার হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার আদালতে অনেক সময় আপনজন হলে বিচার ঘুরে যায়, অনেক সময় মামাতো, ফুফাতো, খালাতো, চাচাতো, ভাই বোন হলে বিচার ঘুরে যায়। কিন্তু আখিরাতে কি এমনটা ঘটবে নাকি? কি বলেন? কোশ্চিন কালেও সম্ভব না, হবে না। আল্লাহ তাআলা একমাত্র ইনসাফকারী। ইনসাফ যেটা বলে, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কোন মানুষের উপর জুলুম অত্যাচার দুনিয়াও করবে না, আখিরাতেও আল্লাহ তাআলা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যে কথা বলতে চাচ্ছি, যারাই দেশ চালাচ্ছে বা আগামীতে যারা চালাবে, এমন ভাবে দেশ চালানো যেন আমার উপর কোনো দোষ না আসে।
সঠিকভাবে যেন চালাতে পারি, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলার ওই আরশের ছায়ায় যেন আমি থাকতে পারি। কিয়ামতের ময়দানে আমরা সবাই জানি আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে। তার মধ্যে প্রথম নম্বর শ্রেণী হলো ন্যায়পরায়ণ শাসক। যদি দুনিয়ায় এসে তার শাসনামলে ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থা চালু করতে পারে, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় ছায়া পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই ক্ষমতায় আসুক আমাদের অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চালানো এটা আমাদের একান্ত দাবি, একান্ত দায়িত্ব, চালাতে হবে। যাই হোক, ওদিকে না গিয়ে আজকে আলোচনার বিষয় যেটা হলো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ও ঈদে মিলাদুন নবী সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে আসছিল সেটা হলো এই রবিউল আউয়াল মাস। এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি ইতিহাসে সাক্ষী হয়ে রয়ে গেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ওনার গর্ভে যে সন্তান আসছিল, এই সন্তান অনেক দামি একজন সন্তান, আর সেটা হয়েছিল মা আমিনার গর্ভে। সেটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল এই রবিউল আউয়াল মাসে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত কিছু আশিকে রসুল এমনটা প্রকাশ করে যে মনে হয় ওনারাই শুধু ভালোবাসে, অথচ আশিকে রসুল কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, সকল মানুষের ভালোবাসার থেকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ভালোবাসার পাল্লা কি হবে? সবাই বলেন, ভারী হবে। আমরা সঠিকভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি না। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি মাথার চুল কাটতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি মুখের দাড়ি রাখতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি মোছ রাখতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার শরীরের জামাটা আমি পরিধান করতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি হাতের নখগুলো কাটতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি মিসওয়াক করতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি দৈনন্দিন 3 বার ভাত খাচ্ছি, এটা আমি গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মানুষের সঙ্গে কথা বলতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি রাস্তা দিয়ে ভালোভাবে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে চলতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার ব্যক্তিগত জীবন আমি চালাতে পারতেছি না, পারিবারিক জীবন চালাতে পারতেছি না, সামাজিক জীবন চালাতে পারতেছি না, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আল্লাহ রসুলের তরিকায় জীবন চালাতে পারতেছি। কথা বলেন, আল্লাহ রসুলের তরিকায় আমার জীবন চলতেছে না। চুল থেকে যদি শুরু করা হয়, আজকে চুল আমরা কাটতেছি ইংরেজদের তরিকায়, দাড়িগুলো রাখতেছি ইংরেজদের তরিকায়, সেটে মেঝে যেভাবে রাখা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন তরিকায় দাড়ি রাখতেছে। যুবক ভাইরা বিভিন্ন খেলোয়াড়ের মাধ্যমে যারা দাড়ি রাখে তেমন ভাবে দাড়ি রাখতেছে। তো একেবারে সামান্য ভাবে দাড়ি রেখে বিভিন্ন শার্ট দিয়ে দাড়ি রাখতেছে। তো মিসওয়াক যেভাবে করার দরকার আমি করতে পারতেছি না। আমি সকাল একবার বিরাজ করি, আর সন্ধ্যায় একবার, রাতে ঘুমানোর সময় বিরাজ করি। এখানে জিজ্ঞাসা করা হলে দেখা যাবে 100 জনের মধ্যে কয়জনের বা মিসওয়াক পাওয়া যাবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাসের কথা একবারও বলেননি, বারবার বলছেন মিসওয়াক করলে যতগুলো উপকার হয়, বিরাস করলে একটাও উপকার পাওয়া যাবে না। মিসওয়াক করার কথা বলছেন।
মিসওয়াক বারবার করতে থাকা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কতবার? আমি আমার উস্তাদের মুখ থেকে শুনছিলাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন 24,000 বার। সুবহানাল্লাহ। কতবার আসছে সবাই বলেন? 24,000 বার আমি আমার উস্তাদের মুখ থেকে শুনছিলাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছেন 24,000 বার। যতবার আসছেন ততবার আল্লাহ রাসূলকে মিসওয়াক করার বারবার নির্দেশ দিয়েছেন, বারবার তাকিদ করেছেন, হে আল্লাহ রাসূল আপনি বেশি বেশি মিসওয়াক করুন। মিসওয়াক করলে আপনার মওতের সময় আপনিও যদি মিসওয়াক করেন মওতের সময় কালিমা নসিব হবে। আপনার উম্মত যদি মিসওয়াক করে মওতের সময় কালিমা নসিব হবে। উম্মত যদি মিসওয়াক করে যেগুলো উপকার আছে আপনার হবেই, আপনার উম্মতদের হবে। এজন্য আমরা সেভাবে মিসওয়াক করা দরকার। কিন্তু সমাজ এখন জিজ্ঞাসা করলে দেখা যাবে সমাজে কয়জনের বা মিসওয়াক পাওয়া যায়? মিসওয়াক পাওয়া যায় না। এজন্য এই যে কথা বলতেছিলাম মিসওয়াক এটা আল্লাহ রাসূলের তরিকা, এটা আমি করতে পারতেছি না। জামাটা পরিধান করার দরকার আল্লাহ রাসূলের তরিকা, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটাও করতে পারতেছি না। ব্যক্তিগত জীবন থেকে নিজের শরীর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমি কোনো ক্ষেত্রে 100% আল্লাহ রাসূলকে অনুকরণ করতে পারতেছি। কথা বলেন, কথা বলেন, পারতেছি নাকি? আমরা পারতেছি না। আমি পারলে আমার স্ত্রী পারতেছে না, আমার স্ত্রী পারলে আমার সন্তান পারতেছে না, অথচ আমরা বলি আমি আশিকে রাসূল। কখন? সুবিধাবাদ জিন্দাবাদ, যখন জিলাপির সময় হয়, যখন খেচুড়ির সময় হয়, যখন তেহেরি বিরানির সময় হয়, তখন আমরা আশিকে রাসূল, আর বাদ বাকি সময় আমরা কি অন্যদের অন্তর্ভুক্ত হতে থাকি। এটাকে আশিকে রাসূল বলে না, এটাকে আশিকে রাসূল বলে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি প্রকৃত আপনার আমার ভালোবাসা লাগে, নিজের শরীর থেকে শুরু করে আপনার প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলকে অনুকরণ করতে হবে, নইলে আল্লাহ রাসূলকে প্রকৃত ভালোবাসা যায় না। আজকে আমাদের পরিবারে কয়জনের বা দস্তরখান আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান ছাড়া কি ভাত খেতেন নাকি? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে যখন কথা বলতেন হেসে কথা বলতেন। কে শত্রু আর কে আমার আপন, কে আমার সাহাবী, কে আমার শত্রু, কোথাও পার্থক্য করতেন না। প্রত্যেকের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে কথা বলতেন। অথচ আমাদের সমাজে আমরা তো এটা গ্রহণ করতে পারি না। আমার আপনজনদের সঙ্গে আমি কথা বলি ভালো করে, আমার শত্রুদের সঙ্গে দেখা হলে আমরা মুখ ঘুরায় চলে যাই। এমনটা আমাদের করি কিনা? কথা বলেন। আপনারা করেন না নাকি? আমরা করি এমনটা। আপনার স্বীকার করতে হবে, না করলেও আপনার ব্যবহার দ্বারা আমরা বুঝি। তো এই যে আল্লাহ রাসূলের তরিকা ছাড়া আমরা চলতেছি, আবার মুখে বলে আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ কখন পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে যে তোমরা ভালোবাসবা কিভাবে? আল্লাহ মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত রেখে গেছেন, প্রতিটা সুন্নাতকে আঁকড়ে ধরা, প্রতিটা সুন্নাতকে আঁকড়ে ধরতে যখন আমি পারবো, তখন বুঝতে হবে যে আল্লাহ রাসূলকে আমি ভালোবাসতেছি। আর যদি সুবিধাবাদ মতো এখন এই কাজ করলে আমার একটু সুবিধা হবে, এটা আমি করি, কিছুক্ষণ পর আর একটা কাজ করলে আমার একটু অসুবিধা হবে, আল্লাহ রাসূলের সুন্নাতকে মানলে অসুবিধা হবে, তখন সেটা ছাড়ি, তাহলে এটা পরে কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবাসা হলো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলকে প্রকৃত ভালোবাসার তৌফিক দান করুক। সকলে আমিন বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিল, উত্তম বংশ, যেই বংশের কথা আসছে যে আগে এবং পরে ওইরকম বংশ আর আসবে না, দামি বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দামি, ওনার বংশেও যে দামি, এটা কাফেররাও পর্যন্ত স্বীকার করেছিল যে আল্লাহ রাসূল যেই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন এটা উত্তম একটি বংশ, দামি একটি বংশ।
ইহা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন ওনারাও দামি, ওনারাও খুব পরহেজগার। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন বংশ যারা ছিল সকলেই পরহেজগার ছিল, সকলেই দিনদার ছিল, সকলেই মুত্তাকি ছিল। কেউ আল্লাহ তাআলার নাফরমানি করতো না, কেউ আল্লাহ তাআলার অবাধ্য হয়ে দুনিয়ায় চলতো না, সকলেই আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়ায় চলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা, এভাবে ঊর্ধ্বতন যত বংশ ছিল দুনিয়ায় সবাই পরহেজগার ছিল, সবাই মুত্তাকি ছিল, সবাই আল্লাহ রসুল আল্লাহর হুকুম মোতাবেক দুনিয়ায় জীবন যাপন করতেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদা কাফেররাও পর্যন্ত স্বীকার করতেন যে আল্লাহ রসুলের বংশ এটা একটা দামি একটা বংশ, সারা পৃথিবীর মধ্যে এর থেকে দামি বংশ আর কিয়ামত পর্যন্ত আসবে না। কুরাইশ বংশ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এটা হলো শ্রেষ্ঠ বংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খায়রিহিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সৃষ্টিকুলকে সৃষ্টি করে আমাকে উত্তম দলের অন্তর্ভুক্ত করেছেন। তিনি উত্তম দলকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে আমাকে উত্তম গোত্রের অন্তর্ভুক্ত করেছেন। তিনি উত্তম গোত্রকে বিভিন্ন ঘরে বিভক্ত করে আমাকে উত্তম ঘরে বংশের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই একথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার বংশ যারা ছিল ওনারা পাপ কাজে লিপ্ত হতেন না, সবসময় আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতন যে বংশ ছিল ওনারা পাপ কাজ করতেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ কাজ করতেন না। এখন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কি পাপ কাজ করা যাবে? কথা বলেন, কি গোপনে করা যাবে নাকি প্রকাশ্যে করা যাবে? রাতের অন্ধকারে করা যাবে? দিনে হোক রাতে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক কোনোভাবেই কিন্তু পাপ কাজ করা যাবে না, কোনোভাবেই পাপ কাজ করা যাবে না। সর্বসময় পাপ থেকে দূরে থাকতে হবে, যেন আমিও যেন পাপ কাজে লিপ্ত না হই, আমার বংশের লোক যারা আছে তারাও যেন পাপ কাজে লিপ্ত না হয়, আমার আওতাধীন যারা আছে তারাও যেন পাপ কাজে লিপ্ত না হয়। এজন্য সর্বসময় চেষ্টা মেহনত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে অনেকেই বলেন 2 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, অনেকেই বলেন 8 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, অনেকেই বলেন 12 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এটা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন, এতে কোনো মত পার্থক্য নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল আপনি সোমবার রোজা রাখেন কারণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি রোজা রাখি। আমরাও ঈদে মিলাদুন্নবী পালন করব হলো এভাবে। ঈদে মিলাদুন্নবী অর্থ হলো জন্ম নিয়ে আনন্দ সব পালন করা, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে এবং মৃত্যু নিয়ে এই দিবস পালন করার কথা নিষেধ করেছেন। এই দিবস পালন করা যাবে না। করা যাবে সেটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে এটা আলোচনা করা যেতে পারে, যে কোনো দিন যে কোনো সময় সারা বছর, প্রতি মাসে প্রতিদিন এটা আলোচনা করা যেতে পারে, কিন্তু জন্ম নিয়ে এবং মৃত্যু নিয়ে কোনো দিবস পালন করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। অতএব আমরাও করব না, আমাদের আপনজন যারা করে তাদেরকেও নিষেধ করব যে জন্ম দিবস মৃত্যু দিবস কোনো দিবস পালন করার নির্দেশ কোরআন হাদিসের মধ্যে নেই, করা যাবে না। এটা আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরামও করেননি, তাবিনরাও করেননি, তাবিনরাও করেননি। অতএব ওনারা যেহেতু আল্লাহ রসুলের জন্ম দিবস মৃত্যু দিবস পালন করেনি, আপনি আমি যেহেতু উম্মত, আপনার আমারও মৃত্যু দিবস
জন্মদিবস পালন করা যাবে না, কোনোভাবেই আপনি আমি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেননি ওগুলো করলে আপনার আমার গুনাহ ছাড়া নেকি হবে না, আর যেগুলো করেছেন ওগুলো করলে আপনার আমার সওয়াব হবে, গুনাহ হবে না। এজন্য আল্লাহ রসুলের তরিকায় চলার চেষ্টা করা। ঈদে মিলাদুন নবী যারা পালন করেন, অর্থাৎ জন্মদিবস নিয়ে আনন্দ উৎসব করেন, এ কাজগুলো করলে কি হবে? প্রথম নম্বর ক্ষতি হলো ঈদ নামের আর একটা ঈদ সংযোজন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদকে দুটো উৎসব হিসাবে আমাদের জন্য রেখেছেন, সেটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এখন যদি আর একটা ঈদ বানানো হয় ঈদে মিলাদুন নবী, এর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব ঈদ নামে আর একটা সংযোজন করা হলো। দুই নম্বর যে ক্ষতি হয় সেটা হলো অপচয় করা হয়, নানান বেদাতি কাজে লিপ্ত হয়ে যায় মানুষ, লক্ষ লক্ষ টাকা অপচয় করতে থাকি। এটা হলো আল্লাহ রসুলের বিধানের বাইরে অপচয় করে তারা মনে করে তারা সওয়াব অর্জন করা যাবে, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে না, অপচয় করলে সওয়াব অর্জন করা যায় না, গুনাহে লিপ্ত হয় মানুষ। তিন নম্বর হলো আল্লাহ রসুলকে তারা হাজির নাজির মনে করে। আল্লাহ তাআলা বলছেন একমাত্র আল্লাহ তাআলাই হলো হাজির নাজির, তাছাড়া নবী রসুল কোনো বান্দা হাজির নাজির হতে পারে না। আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় হাজির নাজির, তাছাড়া কোনো নবীর বা কোনো রসুলের এই গুণ, এই সিফাতের অধিকারী বানানো হয়নি। একমাত্র আল্লাহ তাআলা হলেন হাজির নাজির। কিন্তু যারা বিভিন্ন মাজার পূজা করে, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই হাজির নাজির মনে করে। হাজির নাজির মনে করলে কিতাবের মধ্যে আসছে যে কাফের সম্ভাবনা সাব্যস্ত হতে পারে। আল্লাহ রসুলকে হাজির নাজির মনে করা যাবে। এজন্য এগুলো যারা করে, বিভিন্ন মাজারিরা, ওনারা এই কাজগুলোর মধ্যে যখন লিপ্ত হয় তখন এগুলো মনে করে। 4 নম্বর হলো বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করা হয়। কোন উম্মতি মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল উম্মত আছে দুনিয়া এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, কোন মানুষ, কোন বান্দা এবং বান্দি বেধর্মীদের অবলম্বন করে তারা দুনিয়াও শান্তি অর্জন করতে পারবে না, আখিরাতেও তারা শান্তি অর্জন করতে পারবে না। সাময়িক মনে হতে পারে যে আমি উমুকদের অনুকরণ করে আমার আস্তে আস্তে সম্পদ বাড়তেছে, এটা সাময়িক হতে পারে, সে নিজে মনে করতে পারে, কিন্তু কোরআন হাদিস দ্বারা এটা বোঝায় না। কোরআন হাদিস দ্বারা হলো আল্লাহ রসুলকে মানলে যে সে যতটুকু উপকৃত হতো, বেজাতিদের অনুকরণ করলে সে কোনোভাবেই ওইভাবে উন্নতি লাভ করতে পারে না। এজন্য ওটা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে আমি যে মারা গেলাম এই মৃত্যু দিবস পালন করা যাবে না। কিতাবের মধ্যে বলছেন যে 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ, এটা নিয়ে যে আনন্দ উল্লাস, এটা করা নিষেধ করা যাবে না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জীবনে আলোচনা করা, এটা করা যায়, নির্দেশ আছে আল্লাহ রসুলের তরিকা নিয়ে, আল্লাহ রসুলের জীবনী নিয়ে এটা আলোচনা করলে মানুষের উপকার হয়, মানুষের পথ পরিষ্কার হয়, মানুষের হিদায়াতের জরিয়া বাড়তে থাকে, মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে। আল্লাহ রসুলের প্রতিটা জীবনে আলোচনা করলে মানুষের মধ্যে পরিবর্তন হতে শুরু করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবন কেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্ধক্যকাল কেমন ছিল, এগুলো যদি কোনো মানুষ, শিশু মানুষ যদি সে এই আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নিয়ে যদি সে চিন্তা ভাবনা করে আর ওভাবেই যদি সে চলতে পারে, তাহলে সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশু হিসাবে সে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কোন যুবক যদি চিন্তা করে যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে আমি মূল্যায়ন করব, যৌবনকালকে আমি আঁকড়ে ধরবো, আল্লাহর কসম পৃথিবীর মধ্যে সে শ্রেষ্ঠ যুবক হয়ে দুনিয়া অতিবাহিত করতে পারে।
বার্ধক্য কালও যদি কোনো বার্ধক্য মানুষ চিন্তা করে আল্লাহ রসুল বার্ধক্যে কিভাবে চলতেন, আমি সেভাবেই চলার চেষ্টা করব, তাহলে সেও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বার্ধক্য কাল সে অতিবাহিত করতে পারবে। তাছাড়া কোনো মানুষ শ্রেষ্ঠ জীবন অতিবাহিত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ রসুলের তরিকাকে অনুকরণ করে না চলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা বাদ দিয়ে যদি অন্য পথে চলা হয়, তাহলে প্রথম নম্বর ক্ষতি হবে যে বেদাতি কাজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের আমলগুলো কবুল করে না। আমি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে যদি অন্য তরিকায় চলতে থাকি, তাহলে প্রথম নম্বর আপনার আমার যে ক্ষতি হবে, এই আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যারা আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় ইবাদত বন্দি করতে থাকি, বেদাতি কাজ কাম করতে থাকি, হাদিসের মধ্যে আসছে যে বিষধর কুকুরের মতো তাদের মধ্যে খারাপই ছড়াতে থাকি। বিষাক্ত কুকুর যখন অন্য মানুষের গায়ে কামড় মারে, তো তার গায়ে যেমন বিষ আস্তে আস্তে ছড়ায় পড়ে, তো যারা বেদাতি কাজ কাম করতে থাকি তারা আস্তে আস্তে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে তারা গুমরাহির পথ অবলম্বন করতে থাকে। তো তারা আর সঠিক পথ পেতে চায় না, তারা অন্ধকার যুগের মধ্যে ঢুকে যায়, অন্ধকার রাস্তার মধ্যে চলতে থাকি। তারা ওভাবেই চলতে চলতে আল্লাহ রসুলকে তারা ভুলতে শুরু করে। 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি অন্য পথে চলতে থাকে, তাহলে আস্তে আস্তে গুনার বোঝা ভারী হতে থাকে, নেকির বোঝা কমতে থাকে, হালকা হতে থাকে। আর আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য পথে চললে গুনার বোঝা ভারী হতে থাকে, গুনাহ আস্তে আস্তে বাড়তে থাকে। এজন্য আল্লাহর তরিকা বাদ দিয়ে আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য পথে চললে সবের তো আশাই করা যায় না, সাথে সাথে গুনার বোঝা আরো বেশি বেশি ভারী হতে থাকে। এজন্য আল্লাহ রসুলের তরিকা ছাড়া আমাদের সমাজের বহু মানুষ অন্য পথে চলতে আছে, অন্য পথে দৌড়াতে আছে, যে এ পথে চললে আল্লাহ রসুলকে পাওয়া যায় না, এ পথে চললে আল্লাহর কথা, এ পথে চলার নিষেধ, তারপরেও ওই পথে চলতে আছে আমাদের সমাজের মানুষ। বহু মানুষকে খুঁজে পাওয়া যাবে যে আল্লাহ রসুল যে কথা বলেনি সেই পথে তারা চলতে আছে, সেই পথে তারা দৌড়াতে আছে, অথচ তারা বুঝতেছে না যে তারা সামনে কিভাবে তারা সফলতা অর্জন করবে, কিভাবে তারা গন্তব্যে পৌঁছাবে, কিভাবে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, এটার চিন্তা চেতনা ভাবার সময় তাদের মনে হয় না। এজন্য আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে চললে, সামনে চললে যেটা হবে সেটা গুনার বোঝা ভারী হবে, নেকির বোঝা হালকা হতে থাকবে। আরেকটা যেটা আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে অন্য পথে চললে কি হবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে আপনার আমার সামনে দাঁড়াবে। আজকে যদি আমি মুখে দাড়ি যদি আল্লাহ রসুলের তরিকায় না রাখতে পারি, আমার উপর দাড়ি রাখা ওয়াজিব ছিল, আমি সেই মুখের দাড়ি রাখতে পারলাম না। আমার টাকনোর উপরে কাপড় পরিধান করা আমার উপর ফরজ ছিল, আমি ফরজ আদায় করতে পারলাম না। আমার উপর নামাজ ফরজ ছিল, আমি নামাজ আদায় করতে পারলাম না। আমার উপর পর্দা ফরজ ছিল, আমি পর্দা করতে পারলাম না। আমার উপর রোজা ফরজ ছিল, আমি রোজা আদায় করতে পারলাম না। আমার উপর হজ ফরজ ছিল, আমি হজ ফরজ বিধান আদায় করতে পারলাম না। তাহলে আল্লাহ তাআলার বিধান পালন করতে না পারলে আপনার আমার জন্য কি জান্নাত হবে না জাহান্নাম হবে? কথা বলেন। জাহান্নাম হবে। এজন্য আমার শরীর থেকে শুরু করি যে আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটছিলেন নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করার কথা বলছেন, মোচকে খাটো করার কথা বলছেন। অথচ আমাদের সমাজে বহু মানুষকে দেখা যায় গোপকে লম্বা করে, মোচকে লম্বা করে, আর দাড়িকে খাটো করে। এজন্য এটা করা যাবে না। বহু পরিবার দেখা যায় আজকে এলাকায় যদি ধরেন বা আমাদের এলাকায় ধরি, কয়টা বাড়ি পর্দার যে বিধান, ফরজ বিধান, এটা কয়টা বাড়ি আদায় করে? এটা আমরা পারতেছি না, সঠিকভাবে আদায় করতে পারতেছে না। আমার কথা বলে আমিও তো সঠিকভাবে আদায় করতে পারি। আমার ভাইয়ের সামনে আমার স্ত্রীকে যাওয়া নিষেধ ছিল, আমার দুলাভাইয়ের সঙ্গে আমার দুলাভাইয়ের সামনে আমার স্ত্রীকে দেওয়া নিষেধ ছিল।
এভাবে 11 জন পুরুষ বাদে বাকি পুরুষের সামনে আমার স্ত্রী যাওয়া নিষেধ ছিল। এখন এটা কি আমরা পারতেছি? কথা বলেন পারতেছি নাকি? এই যে আল্লাহ তাআলা একটা বিধান ফরজ, এটা পর্দা করা হলো ফরজ বিধান, এটা আমরা পারতেছি না। সব বাদ দিলাম, এই একটা বিধান যদি আল্লাহ তাআলা আমাদের কাছে জিজ্ঞাসা করে, এই একটা কারণেই আমাদের সবকিছু মুছে দিতে পারে। আজকে আমার বন্ধুর সামনে আমার বউকে আমি মুখ খিলায় সামনে নিয়ে বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছি, এই পার্কে যাচ্ছি, ওই পার্কে যাচ্ছি, অথচ বন্ধুর সামনে নিজের বউকে কি পর্দা ছাড়া দেখানো যাবে? কথা বলেন, আপনারা বিশ্বাস করতেছেন না নাকি? কি বন্ধুর সামনে আমার বউকে দেখানো যাবে নাকি? কথা বলেন না কেন? আমার ভাই, আপন ভাইয়ের সামনে আমার স্ত্রী যেতে পারবে নাকি? কথা বলেন। অথচ আমাদের সমাজে তো অহরহ হচ্ছে। আমার প্রাপ্ত বয়স্ক মেয়ে, তার উপর পর্দা ফরজ ছিল, এই পর্দার বিধান লঙ্ঘন করে শিক্ষা অর্জন করা জায়েজ আছে নাকি? কথা বলেন। অথচ আমাদের সমাজের প্রাপ্ত বয়স্ক মেয়ে পর্দা খিলাফ করে জ্ঞান অর্জন করার কথা আল্লাহ রসুল বলেনি তো। তারাই হবে দাইয়ুস, তারাই হবে দাইয়ুস। দাইয়ুসের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার অধীনস্থদেরকে আমি পর্দায় রাখতে পারিনি, আমি হলাম দাইয়ুস। এজন্য প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করতে থাকা যে আমার আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, আল্লাহ রসুল যেটা নির্দেশ করেছেন, সেটা আমি করতে পারতেছি কিনা। আজকে আমি রোকন হলাম, তাই বলে কি আমার পর্দা করার বিধান আমার উপর থেকে উঠে গেছে নাকি? কথা বলেন। আমরা দেখতেছি যারা ইসলামের দাওয়াত দিচ্ছে, তারা দিচ্ছে না। অধিকাংশ পরিবারের শতকরা এলাকায় খুঁজলে দেখা যাবে সঠিক পর্দা করতেছে 2 থেকে 3 জন বা 4টা পরিবার সঠিকভাবে পর্দা করতে পারে। তাছাড়া 100 পরিবারের মধ্যে 97% পরিবার, 95% পরিবার এই পর্দার বিধান পালন করতেছে না। কারণ কি মিথ্যা বললাম নাকি? এটা হচ্ছে আমাদের দ্বারা। এজন্য আল্লাহ তাআলার বিধান যেভাবে বলে সেভাবে যদি আপনি আমি না চলতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আজকে যে দিনের আলোচনার বিষয় হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, এই দিবস পালন করার নিষেধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। করা যাবে না, উলামায়ে কেরামও বলতেছেন এটা করা যাবে না। কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একদিন না 2 দিন না সারা বছর আলোচনা করা যায়। আমরাও তো করি। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলকে দিয়ে আমরা কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি। এটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রবিউল আউয়াল মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আমি এবং আমার পরিবার সকলেই যেন চলতে পারি, সকলেই বেশি বেশি আলোচনা করতে পারি, নিজেদের জীবনে আল্লাহ রসুলের হুকুম যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন।